এই এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে যাচ্ছি শ্রীরামপুর চাতরা শীতলা মায়ের মন্দিরে। তো সেখানে শীতলা পুজো শুরু হয়েছে। আজ হচ্ছে সপ্তমী। আমরা গিয়েছিলাম শীতলা অষ্টমীর ঠিক আগের দিন, অর্থাৎ ওই সপ্তমী নাগাদ। আমি আর নীল তো গেছি, আর সাথে অমিত আর মৌমিতাও কিন্তু আমাদের সাথে ছিল। আর দেখি যাই এবারে বা এ বছরে কীরকম কি মেলা বসেছে সেটা তো ঘুরে দেখাবই তোমাদের প্রতিবারের মতন এবারেও। আর তার সাথে সাথে শীতলা মায়ের মন্দিরে শীতলা মাকেও দর্শন করাবো এই ভিডিও মাধ্যমে তোমাদের সাথে। আর অমিত আর মৌমিতাকে তো তোমরা চেনোই, দেখিয়ে দিলাম। এর আগেও তোমরা অনেক ব্লগে ওদের দেখেছো, আমাদের নতুনভাবে তোমাদের কাছে বলার বা চেনানোর কিছু নেই। তো যাই হোক, তো এখানে প্রতি বছরের মতন এবারেও বেশ বড় মেলাটি বসেছে। রাস্তার দুধারে বেশ সারিবদ্ধভাবে ফুড স্টল, আরও বিভিন্ন ধরনের স্টল, সাজগোজের জিনিস থেকে শুরু করে ঘরের বিভিন্ন জিনিস রয়েছে এই ফুড স্টলে বা এই মেলাটিতে, গোটা মেলাটিতে। বাচ্চাদের রাইডও রয়েছে। তার সাথে আরেকটি জিনিস তোমাদের বলে দিই যে এখানে তোমরা যদি বাইক টাইক রেখে এই মেলাতে ঢোকো তাহলে কিন্তু রাস্তার ওই পারে এই পারে দুটো জায়গাতেই পার্কিং এরিয়া রয়েছে। তো পার্কিং চার্জ, আমরা যেহেতু বাইক রেখেছিলাম তো বাইকের পার্কিং চার্জ ছিল 20 টাকা। মেলায় তো আমরা গিয়েছিলাম, তো সাডেনলি অমিত আর মৌমিতা তো ছিলই, আর এখানে তুলিদের সাথেও সাডেনলি দেখা। তুলি মানে আমার ননদ, তো ওদের সাথেও সাডেনলি দেখা। ওরা আর কি মেলা ঠেলা ঘুরে ঠাকুর দর্শন করে বেরাচ্ছিল, আর আমরা সেই টাইমে ঠাকুর দর্শন করতে বা মেলা ঘুরতে গিয়েছিলাম। তো ওই আর কি। আর এখানে দেখো, এই যে একটু আগেই বলছিলাম না, বিভিন্ন রাইডও রয়েছে এখানে এই মেলাটিতে। তো এই যে দেখো, এই রাইডের সেকশনটা এখানে অনেকটা এরিয়া জুড়েই বেশ রাইডের সেকশনটা রয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা গল্পগুজব করলাম, কারণ ওরা বেরিয়ে যাবে আবার, আর আমরা চারজন আবার যাব একসাথে। একটা ভিডিও নিয়ে নিলাম, আমাদের গ্রুপ ভিডিও। এরপর আমরা মন্দিরের দিকে এগোতে লাগলাম। তার দুপাশে দেখো, রাস্তার দুপাশে দুধারেই কিন্তু ওই যে বললাম বিভিন্ন স্টল বসেছে। আর এবারে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে। যত এগাচ্ছি মন্দিরের কাছটা ভিড়টা যেন আরও বাড়তে থাকছে। অনেকে দেখলাম আবার পুজোর জন্য, জল ঢালার জন্য বেশ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে। তো সেই এবারে কিন্তু মন্দিরের কাছে বেশ লাইনগুলো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, কারণ মাঝে দেখলাম বাঁশের ব্যারিকেড করা হয়েছে। এটা আগের বারে চোখে পড়েনি, বাট এইবার থেকে দেখলাম সিস্টেমটা একটু অন্য করেছে, যার কারণে সামনের দিকে ভিড়টা একটু কম হচ্ছে। নালে একসাথে সব দাঁড়িয়ে গেলে একই লাইনে বা একই জায়গায় দাঁড়িয়ে গেলে ধাক্কাধাক্কিটা বেশি হয়।
তাই এইবারে এই সিস্টেমটা হওয়াতে সেই সামনের ওই ধাক্কাধাক্কিটা বা ভিড়টা নেই, তবে মন্দিরের ওপরের অংশে ভিড়টা তো আছেই। আর বেশ বড় এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটি বসে। এই 4 দিন ধরে এই যাত্রা শ্রীরামপুরে মেলাটি থাকে। যতদিন আর কি এই মেলাটি থাকে বা যতদিন আর কি ঠাকুর থাকে ততদিন এই মেলাটি থাকে। তো এখানে তো সেই মতন দেখো প্রচুর বড় এখানে মেলার অংশটা, মেলার এরিয়াটা। তো এই সাইডেও কিছুটা মেলার এরিয়া রয়েছে, সেখানে আর ঢুকলাম না, কারণ আমরা সোজা মন্দিরে একদম মাকে দর্শন করেই বেরিয়ে আসবো তাড়াতাড়ি করে, কারণ নীলের আবার ডিউটি আছে। এখান থেকে ও সোজা চলে যাবে ডিউটিতে, তো তাই একদম রেডি সেডি হয়ে এসছে সেরমভাবেই, এখান দিয়ে ডিউটি যাবে বলে। একটু সামনের দিকে এগোতেই কিন্তু এই লাইনের ব্যারিকেডটা এখান দিয়ে ঠিক শুরু হচ্ছে। দেখো এবারে ওয়ান ওয়ের রাস্তা করে দিয়েছে, মানে একদিক দিয়ে মাঝখানে ব্যারিকেডটা দিয়ে দিয়েছে, একদিক দিয়ে ঢোকা আর একদিক দিয়ে বেরানো, ঠিক এভাবে রাস্তার পার্টিশনটা করে দিয়েছে, যার কারণে এদিকটায় ধাক্কাধাক্কি হচ্ছে না। নাহলে একসাথে এগালে মানুষজন, আর কিছু মানুষ কি বেরিয়ে আসে, আবার এক পাশ দিয়ে কিছু মানুষ ঢোকে, তো সেই জন্য ধাক্কাধাক্কিটা প্রতি বছর বেশি হয়। এবছর সেইটা আর হচ্ছিল না মাঝখান দিয়ে ব্যারিকেড করাতে। আর দেখো মন্দির চত্বরটা লাইট দিয়ে প্রতি বছরের মতন এবারেও বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখো বাঁশের ব্যারিকেডগুলো কিন্তু এখান থেকে শুরু হচ্ছে একদম মন্দিরের ভেতরের অংশ অবধি। তো সেটা তোমাদেরকে দেখাই, চলো এবার মন্দিরের ভেতরের অংশটা তোমাদের ঘুরিয়ে আনি একবার। এখানে কিন্তু ধূপ মোমো অনেকে দেখাচ্ছে, যদি তোমরা চাও তো এসে ধূপ মোমো দেখাতে পারো। আর এই যে দেখো সামনের এই অংশটায় সব ধূপ মোম দেখাচ্ছে মাকে, কারণ দূর থেকে দেখা যাচ্ছে মায়ের মুখ। তো আর এই যে দেখো একটু আগেই বলছিলাম যে বাঁশের ব্যারিকেডগুলো মাঝে করা, এই জন্য কিন্তু ভিড়টা মানে এই জায়গাটায় এই অংশটায় ধাক্কাধাক্কিটা কম হচ্ছে। তো এই আর কি। তো আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে এই সামনের অংশটা দেখো, এই যখন এই সিঁড়ি দিয়ে ওপরের এরিয়াটায় উঠছি তখন কিন্তু এই এরিয়াটায় বেশ সামনেটা ধাক্কাধাক্কি হচ্ছে, কারণ সবাই মায়ের দর্শন করার জন্য এগিয়ে আসছে, কেউ কেউ পুজোর ডালা নিয়ে এগিয়ে আসছে মাকে পুজো দেওয়ার জন্য, কেউ আবার সেই চাতালের এরিয়াটাতেই জল ঢালছে। তো এই রকম আর কি। এই যে দেখো পাশে একটা ছোট শিবলিঙ্গর মূর্তি রাখা, ছোট শিবলিঙ্গ রাখা, আর তার পাশে এই যে দেখো মায়ের মূল যে মূর্তিটার সামনের অংশটায় কি পরিমাণে ভিড়, কি পরিমাণে ধাক্কাধাক্কি হচ্ছে। তো যেভাবেই হোক মায়ের মূর্তিটা একটু মাকে দর্শন তো করতেই হবে, তো তোমাদেরও একটু এই ভিডিও মাধ্যমে দর্শন করাই। চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগাতে লাগবে এই ভিড় ঠেলেই। এই যে দেখো একটু আগে বলছিলাম না কেউ জল ঢালবে, কেউ পুজো দেবে, তো দেখো এখানে সেই ভিড় সেই ধাক্কাধাক্কিটাই কিন্তু লেগে আছে। আর ওই যে দেখো মায়ের মুখ দেখা যাচ্ছে দূর থেকে। এবার একটু দাঁড়াও কাছ থেকে দেখাই, মানে একটু জুম করে, তাহলে যদি স্পষ্ট হয়। যারা দূর থেকে দেখছো বা যারা দূর থেকে বড়রা দেখছেন তাদের এই ভিডিও মাধ্যমে আমি মায়ের দর্শন করাচ্ছি, সেটার জন্যই এইটা শেয়ার করা, যাতে দূর থেকেও আপনারা বসে বা তোমরা বসে এই ভিডিওটি দেখে মাকে দর্শন করতে পারো। তো এবার মাকে দর্শন করা হয়ে গেছে, আস্তে আস্তে বাইরের অংশটার দিকে নেমে যাব, কারণ কি সামনে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। আর ফোন নিয়ে তো একেবারেই নয়, কোনো মতে জাস্ট দেখানো হয়েছে, আর দেখিয়েই আমি জাস্ট বাইরের অংশটায় বেরিয়ে আসছি,
কারণ ভীষণ ভিড় সামনের এরিয়াটায়। এরপর আমরা বেরিয়ে গেছি বাইরের অংশটায়, মন্দিরের বাইরের অংশটায়। আর দেখো যত সময় বাড়ছে ভিড়টাও কিন্তু ঠিক সেই রকম পরিমাণে বাড়ছে, বেশ ধাক্কাধাক্কি হচ্ছে সামনেটা, আর ভিড় বাড়ছে তাই আর কি সামনের অংশটায় বেশ ধাক্কাধাক্কি হচ্ছে। তো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি, ওপাশ দিয়ে এসেছিলাম রাস্তার ওই ব্যারিকেডের ওখান দিয়ে, আর এপাশ দিয়ে বেরালাম। আর দেখো যাওয়ার সময় এরকম পরপর সব দোকান সারিবদ্ধভাবে দেখতে দেখতে। এখানে সফট টয়েসের দোকানটা কি সুন্দর সাজানো, আর দেখো এখানে এই মাটির জিনিসের দোকানগুলো কি সুন্দর লাগে না। এখানে কিছু রাইডও রয়েছে আবার এখানেও। আর এখানে আমি কিছু কানের নিয়ে নিয়েছি সকলের জন্য। তো যাই হোক, এবার এগাচ্ছি বাইরে। বেশ অনেকটা সময় কেটে গেল, ও ডিউটি যেতে লাগবে তাই আর কি। আর এখানে আমরা তাই বাইরের একদম অংশে বেরিয়ে যাচ্ছি, বাইরের এরিয়াটায় বেরাচ্ছি, কারণ ঠাকুর দর্শন হয়ে গেছে, মেলাও ঘুরে নিয়েছি বাইরের এরিয়াটায়, তাই বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো যাওয়ার সময় তা সকলে বলছিলাম যে কিছু তো খেতে হবে। তো বাইরের এরিয়াটায় গিয়ে আমরা জাস্ট ঘুগনি খেয়ে আবার বাড়ি ব্যাক করলাম আমি, আর নীল তো চলে গেল ডিউটিতে। তো এই আর কি, আজকে এই ছোট্টখাট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা কথা বলে দিই, বিয়ের ভিডিওটা ছাড়বো বলেছিলাম এর আগে, তো বিয়ের ভিডিও কিছু ক্লিপ নেওয়া এখনও বাকি আছে, কারণ সব ক্লিপ আমার কাছে নেই এখনও অবধি। সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো আমি আগে এক জায়গায় রেডি করি, তারপরে পরের নেক্সট ব্লগ থেকে আমি পরপর বিয়ের ভিডিওগুলো ছাড়তে থাকবো। তো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।